ছোটবেলায় মনে করেন মা রাতের এই ফেন্নিটা না খাইলে মুখো ঈদই হইতো না। তিন বইনে মনে করেন সেম জামা পরে তারপর ফেন্নি খেতে বইয়েও পড়তাম। এই ফেন্নির যে স্বাদ কত মজা আসছিল কি আর কমু। যাই হোক এইবার মনে করেন মোর মায় মোর কাছে ছিল ঈদে মই তোর বেমালা খুশি আসছিলাম। এরপর তো আর কোনো কথাই নেই, ফেন্নি তো মায় রানবি। এর জন্য এই জায়গায় মুই দুধ ঢাইলে লইছি। এই জায়গায় প্রায় আমি 4 কেজির মতো দুধ দিয়ে দিছি। এরপর এই জায়গায় কিছু মুই বাদাম ভিজাই রাখতে আসছিলাম। এই জায়গায় কাঠবাদাম ছিল। ফেনির মধ্যে বাদাম না থাকলে ভাল লাগে না। ছোটবেলায় তো মায়ে শুধু চীনা বাদাম দিত, এখন তো কত পদের বাদাম আসছে। এর জন্য মই গোটা কয়েক বাদাম ভিজাই লইতে আসলাম। এটা ভিজাই লইলে মনে করেন কাটতে সুবিধা হয়। হ্যাঁ, এরপর এই জায়গায় চীনা বাদাম আসছিল। বাদামগুলো বেশি একটা সুবিধার আসছিল না, অনেকগুলোই পোকা গেছে বুঝছেন। হ্যাঁ, এরপর ভিজাই লইছি কিসমিস, এগুলোও ভিজাইতে দিয়ে দিছি। অর্ধেক এই জায়গা দিয়ে রোস্টের মধ্যে যাইবে আর অর্ধেক মনে করেন বাদাম ফেনির মধ্যে দেবো। এরপরে এই ফেন্নিটা জাল করার জন্য মনে করেন চুলার উপরে দুধ দিয়ে দিছি। দাঁড়াই মনে করেন কন্টিনিউয়াসলি এটা লাড়তে বানালে উতলাইয়া পড়ে যাইবে। এরপর মোর মাথায় একটা টেকনিক আইলো, মুই এটা ভিডিওতে দেখছিলাম বুঝছেন। দেশ গ্রামে মনে করেন মা খালারা এই জায়গায় না হইলে খোসা দেয়, মোরা যেটারে মালই কই। হলে আর মনে করেন দুধ উতলাই পড়ে না। আর মুই এই জায়গায় চামচ ফালাই দিছি। এই চামচটা দেওয়ার কারণে দুধটা উতলাইবে, কিন্তু মনে করেন এককালে পড়িয়া যাইবে না। দুধটা টানাই একদম ঘন করে লইতে হইবে। এই জায়গায় আর কোনো দুধ ইউজ করবো না বুঝছেন, শুধু এই গরুর দুধেই রান্না হইবে। হাই অ্যান্ড আসসালামু আলাইকুম। মোর আপু ভাইওরা বেবাকে কেমন আছেন? আশা করি ভালো আছেন, মুইও ভালো আছি। যেহেতু আজকে ঈদের দিন সবাইকে ঈদ মোবারক। আর এই ভিডিওটা করা হয়েছে রাত্রে বুঝছেন। যখন রাত্রে মোর মাই রান্না করতে আসছিল তখনই মুই এই ভিডিওটা করে লইছি। এরপর দুধ ঘন করে হয়ে গেলে হেয়ার ভিতরে সেদ্ধ করা চাল দিয়ে দিছি। এটা আতপ চাল, মগো বাড়ির এককালে 1 নাম্বার আতপ চাল বুঝছেন। এরপর সুন্দর মতো দিয়া মোর মায় লাইটে দিতে আসছিল। আর মুই এই জায়গায় বাদাম গুলা ফালাই দিতে আসলাম। এরপর এই জায়গায় চীনা বাদাম দিয়ে দিছি খোসা ছাড়াইয়া। আর ছিল তেজপাতা, দারচিনি, এলাচ, লগে সামান্য পরিমাণে নুন দিয়ে দিতে হইবে। বা চীনা বাদামগুলো যেহেতু ভালো আসছিল না, এর জন্য মুই অল্প করে দিয়ে দিছি। আর বাড়িতে থাকলে মোর মায় আরো বেশি করে বাদাম দেয়। এরপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি। আমরা এই জায়গায় চিনি পরিবর্তে খেজুর গুঁড়ো ব্যবহার করতে পারেন, যেহেতু মোর বাসায় খেজুর গুড় শেষ হয়ে গেছে। এর জন্য মুই চিনি দিয়ে দিছি বুঝছেন। খেজুর গুড় দিলে এই পায়েসটা আরো বেশি মজা হয়। এইটারে কই মোরা পায়েস আর এইটারে কই মোরা ফেননি। এরপরে তো হয়েছে আসল কাম, চুলার উপরে দিয়ে দিছি। দিয়ে মনে করেন কন্টিনিউয়াসলি লাড়তে সারতে হইবে। লাড়তে লাড়তে চালটা একদম ভত্তা হয়ে আইবে বুঝছেন। কোনো অবস্থাতেই লাড়ালাড়ি বন্ধ করা যাইবে না। মুই কতক্ষণ লাড়তেছিলাম দেখি মোর অবস্থা শেষ। এরপর মুই মোর সালে হাড্ডি দিয়ে চলে গেছি। এই যে লাড়তে লাড়তে একদম ঘন হয়ে গেলেই মনে করেন ফেরনি শেষ রান্না করা। এই যে পছন্দের ফেরনি এইটা দেখছেন কিরম ঘন হয়ে গেছে। এখন চুলা দিয়ে নামাই, এরপর মনে করেন ফ্রিজ করা হইবে। যাই হোক আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সবাইকে ঈদ মোবারক। আল্লাহ।